আয়াত 229 الطلاق مرتان فإمساك بمعروف أو تصريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون অনুবাদ তালাক দুবার অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেওয়া নতুবা সদয়ভাবে মুক্ত করে দেওয়া আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রদান করেছ তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে হালাল নয় অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তারপর যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে তাদের কারো কোনো অপরাধ নেই এসব আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা এর লঙ্ঘন করো না আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম তাফসীর 1 নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তালাকের পরিবর্তে তোমাদের দেয়া অর্থসম্পদ বা মাহর ফেরত নেয়া হালাল নয় কোনো অত্যাচারী স্বামী স্ত্রীকে রাখতেও চায় না আবার তার অধিকার আদায় করারও কোনো চিন্তা করে না আবার তালাকও দেয় না এতে স্ত্রী যখন অতিষ্ঠ হয়ে পড়ে সেই সুযোগ নিয়ে স্ত্রীর নিকট থেকে কিছু অর্থ করে আদায় করার বা মাহর মাফ করিয়ে নেয়ার বা ফেরত নেয়ার দাবি করে বসে কোরআনুল কারীম এ ধরনের কাজকে হারাম ঘোষণা করেছেন 2 নম্বর ফুটনোটের বিবরণ অবশ্য একটি ব্যাপারে তা থেকে স্বতন্ত্র ব্যবস্থা রাখা হয়েছে যাতে মাহর ফেরত নেয়া বা মাফ করিয়ে নেওয়া যেতে পারে তা হচ্ছে এই যে যদি স্ত্রী এমন অনুভব করে যে মনের গরম মিলের দরুন আমি স্বামীর হক আদায় করতে পারিনি আর স্বামী যদি তাই বোঝে তবে এমত অবস্থায় মাহর ফেরত নেয়া বা মাফ করিয়ে নেয়া এবং এর পরিবর্তে তালাক নেয়া জায়েজ হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত যে সাবিত ইবনে কাইসের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাবিত ইবনে কাইসের দিনদারি এবং চরিত্রের উপর আবার কোনো অভিযোগ নেই কিন্তু আমি মুসলিম হয়ে কুফরি করাটা মোটেও পছন্দ করি না তাদের উভয় সম্পর্কে অমিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তাকে অর্থাৎ স্বামীকে মাহর হিসেবে তোমাকে যে বাগান দিয়েছিল তা ফেরত দেবে সে বলল হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন বাগানকে ফেরত নিয়ে তাকে এক তালাক দিয়ে দাও বুখারী 5273 পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ